শনিবার বেঙ্গালুরুতে নীরাজের প্রতিযোগিতা দেখতে ভালোই ভিড় হয়েছিল। তিনি ছাড়াও আরো 4 জন ভারতীয় নেমেছিলেন এই প্রতিযোগিতায়। তার মধ্যে দুজন চূড়ান্ত রাউন্ডের যোগ্যতা অর্জন করেন, দুজন প্রথম 3টি রাউন্ডের পরেই ছিটকে যান। শুরুটা ভালো হয়নি নীরাজের। জাভলিন ছেড়ার তালিকায় তিনি সবার শেষে ছিলেন। প্রথমে এই ফাউল থ্রো করেন, সেই রাউন্ডে ৭৯.৯৭ মিটার ছুড়ে এগিয়ে যান ইয়েগো। দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থানে চলে আসেন নীরাজ, তিনি ছোড়েন ৮২.৯৯ মিটার। তৃতীয় রাউন্ডে দূরত্ব আরো বাড়িয়ে ৮৬.১৮ মিটার করে নেন। চতুর্থ রাউন্ডেও ফাউল করেন নীরাজ। এই রাউন্ডে ৮৪.৫১ মিটার দূরে জাভলিন ছোড়েন ইয়াগো। বাকিরা সবাই ফাউল থ্রো করেন। পঞ্চম রাউন্ডে ৮৪.০৭ মিটার ছোড়েন নীরাজ, কেউ তাকে বেরোতে পারেননি। ষষ্ঠ রাউন্ডেও নীরাজকে কেউ বেরোতে পারেননি। সেই রাউন্ডে ৮২.২২ মিটার দূরে জাভলিন ছুড়ে নজির গড়লেন তিনি। ফলে ঘরের মাঠে সোনা জয় করলেন অলিম্পিকের সোনা জয় নীরাজ। প্রতিযোগিতার পর তিনি বলেন, বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতায় খেলে খুব ভালো অভিজ্ঞতা হলো। আরো দূরে ছুটতে চেয়েছিলাম, কিন্তু উল্টো দিক থেকে হাওয়া বইছিল আজ। তবে হাড্ডাহাড্ডির প্রতিযোগিতা হয়েছে। সবচেয়ে বড় কথা, যে সমর্থন আমরা পেয়েছি তা ভোলার মতো নয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।